আর মুত্তাকির পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ومن ذلك كل ليلة এই রমজানের প্রত্যেকটা রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ হাজার হাজার সংখ্যক মানুষকে ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আলহামদুলিল্লাহ, নেহায়েত কদর ইহতারাম, সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে হাজারো ব্যস্ততার মধ্য থেকে পারিক করে পবিত্র মাসে পবিত্র এক স্থানে তিনি আলোচনা করবার এবং শুনবার জন্য নিয়ে আসছেন। এই জন্য অন্তর স্থান থেকে শুকরিয়া জ্ঞাপন করতেছি। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون. আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের আগের উম্মতের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম। এই রমজান মাসের রোজা যদি তুমি হক আদায় করে রাখতে পারো তবেই তুমি মুত্তাকি হতে পারবে। আর মুত্তাকির পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো তখন তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে লোক সকল, তোমাদের উপরে এক মহা গুরুত্বপূর্ণ একটি মাস আসতেছে। গুরুত্বপূর্ণ একটি মাস আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন গুরুত্বপূর্ণ মাস?
তো এই মাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন এবং জান্নাতের ভিতরে সুমধুর বাতাস প্রবাহিত করতে থাকেন এবং জান্নাতের হুরগণ জান্নাতের ঘরের ভিতরে এলান করতে থাকেন, ডাকতে থাকেন, কে আসো আমাদেরকে বিবাহ করবে, তোমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করো, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করো। তখন ওই হুরগণ জান্নাতের দরওয়াজাকে ডেকে বলে যে আজকে কোন রজনী, আজকে কোন রাত্রি? তখন জান্নাতের দারোয়ান তিনি বলেন আজকের রাত্র হচ্ছে রমজানের প্রথম রজনী, রমজানের প্রথম রজনী। এরপরে আমরা আসি রমজান মাসে রোজা রাখলে কি ফায়দা? রমজান মাসে আমরা পাইলাম, রমজান মাসের কাজ কি? রমজান মাসের কাজ হচ্ছে রমজান মাসে রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাহমাতুল নবী বলেন যদি কোনো ব্যক্তি রমজান মাস পাওয়ার পর এই রমজান মাসে রোজা রাখতে পারে, রহমতের নবী জানায় দেন ওই ব্যক্তির পেছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। রমজান মাস পাইলাম, আমরা জানতে পারলাম রমজান মাস জানি। রমজান মাসে আমাদের দিনের কাজ কি? দিনের কাজ পাইলাম রোজা রাখতে হবে। রোজা রাখলে ফায়দা কি? রহমতের নবী বলেন রোজা রাখলে ফায়দা তোমাদের পিছনের গুনাহ মাফ করে দিবেন। এখন আমাদের জানতে হবে আমাদের রাতের কাজ কি? রহমতের নবী জানায়া দেন قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রহমতের নবী জানায়া দেন যদি কোনো ব্যক্তি রমজান মাসে রাত্রে সে ইবাদতে কাটায়, রাত্র বেলা সে যদি নামাজে কাটায়, তারাবি নামাজ যদি সে আদায় করে, আমি নবী ঘোষণা করে দিলাম ওই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ তার ক্ষমা করে দিবে। আর এই গুনাহ মাফ করা মানে তার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু কবিরা গুনাহের জন্য তার খাস ভাবে আল্লাহর দরবারে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিস বর্ণনা করেন যখন রমজান মাস আমাদের সামনে আগমন করে, আগমন করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শয়তানকে সুশৃঙ্খল ভাবে গলায় বেড়ি পড়াইয়া সমুদ্রের ভিতরে নিক্ষেপ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জানায় দেন যে জান্নাতের সমস্ত দরজা সমূহগুলোকে আল্লাহ খুলে দেন, কোন দরজা বন্ধ করা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, কোন দরজাকে আর খোলা হয় না। এই জন্য যদি কোন কবল কোন মুসলমান এই রমজান মাসে ইন্তেকাল করতে পারে, এই রাসূলের ভাষ্য অনুযায়ী জানা যাবে ওই ব্যক্তির কবরে কিয়ামত পর্যন্ত আর কোনো আযাব হবে না। কেমন গুরুত্বপূর্ণ মাস! এই মাসে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে কিয়ামত পর্যন্ত তার কবরে কোনো আযাব হবে না। তাহলে কেমন দামি মাস আল্লাহ আমাদেরকে কি করছেন? দান করছেন। এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিস বর্ণনা করলেন সমস্ত শয়তানকে আল্লাহ গলায় বেড়ি পড়ায় সাগরে নিক্ষেপ করেন, তাহলে আমরা যে শয়তানি করি এগুলো কিভাবে? এই হাদিসের ব্যাখ্যা এভাবেই করছেন যেটা এই
12 মাস আমরা উল্টা পাল্টা করতে করতে আমাদের যে একটা অভ্যাস হয়ে যায়, এই অভ্যাসের কারণে মানুষ কি করে এই গাছগুলা করে। দেখবেন এখন সমাজে যারা গন্ডগোল করে বা উল্টা পাল্টা করে, ওরা যাতে এগুলো তার অভ্যাস, এগুলোই তার আসল চরিত্র। এগুলো শয়তান করে না, ওই শয়তানি করাইছে 12 মাস 11 মাস, ওই গাছগুলো এসে কি করে এই রমজান মাসে চালায় আছে। এগুলো তার অভ্যাসের কারণে হয়। কিসের কারণে হয়? অভ্যাসের কারণে তার এই কাজগুলো হয়। তারপরে আল্লাহর নবী জানায় দেন, ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। জান্নাত থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে জানায় দেন, হে দুনিয়ার মুসলমানেরা, হে আল্লাহর বান্দারা, ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। রহমতের নবী জানায় দেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে ভালো কাজ করে নেওয়ালা, সামনের দিকে অগ্রসর হতে থাকো। আগে ভালো কাজ করছো একটা, এখন 10টা করার চেষ্টা করো। আগে ভালো কাজ করছো 10টি, এখন তুমি আরো বৃদ্ধি করার চেষ্টা করো। তারপর ওই ঘোষক আবার ঘোষণা করে জানায় দেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকারী, হে খারাপ কাজ করে নেওয়ালা, আর কইরো না, আর কইরো না। এত সুন্দর একটা দামি রজনী আমি আল্লাহ দান করলাম, এত সুন্দর একটা মাস আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই মাসে তুমি আর খারাপ কাজ কইরো না, থেমে যাও। আর সামনে বসার হয়ে না, থেমে যাও। তারপরে রহমতের নবী জানায় দেন, ওয়ালিল্লাহি মুতাবাররা'ু মিনান নার। রহমতের নবী জানায় দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মিন যালিকা কুল্লু লাইলাতিন, এই রমজানের প্রত্যেকটা রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ হাজার হাজার সংখ্যক মানুষকে ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য কি করা? দোয়া করা। কেননা রহমতের নবী জানায় দেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ এই রমজান মাসে প্রত্যেকটা ব্যক্তির প্রতিদিন এক একটা করে দোয়া কবুল করি, এই জন্য আপনারা এই দোয়াটা বেশি বেশি করবেন যে, ও আল্লাহ, আমার বংশের ভিতরে যত মানুষ এই দুনিয়া থেকে চিরস্থায়ী বিদায় নিয়ে চলে গেছে, জানি না কে জান্নাতে হয়ে গেছে, কে জাহান্নামে হয়ে গেছে, কেমন হয়েছে জানা নাই। ও আল্লাহ, যদি কোন ব্যক্তি জাহান্নামী হয় নাকি, আপনি দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ আপনি তাকে জান্নাতি বানায়া দেন, আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া চিরস্থায়ী জান্নাতি বানায়া দেন। এটা করতে পারবেন না? এই জন্য এই রমজান মাস অনেক দামি মাস। তারপরে আল্লাহ রাসূল জানায়, আম্মা শাহরুল মুবারাকুন, এই মাসটা হইল বরকতের মাস। এই মাসটা কিসের মাস? এই মাসটা হইল বরকতের মাস। এই মাসের ভিতরে বরকত হয়, এই মাসের ভিতরে হায়াতে বরকত হয়, এই মাসের ভিতরে সময়ে বরকত হয়, এই মাসের ভিতরে আপনার রিজিকের ভিতরে আল্লাহ বরকত দান করে দেয়। বরকত আর বরকত, বরকতের কোনো কমতি নাই, শুধু বরকত কি করে দান করে। তারপরে রহমতের নবী ঘোষণা করে দেন, এই মাস এমন মহান মাস, সেই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা গুরুত্বপূর্ণ রজনী দান করে দিয়েছেন। সেই রজনীটার নাম কি? আল্লাহর নবী জানায় দেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রহমতের নবী জানায় দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান মাসের ভিতরে একটা রাত এমন দিয়েছি, সেই মাসের ভিতরে যদি কোনো বান্দা অথবা কোনো বান্দি ইবাদতে মশগুল থাকতে পারে, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, এর থেকেও আমি আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় সওয়াব বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এই মাসে ইবাদত করতে রাজি আছেন?
এই রাত্র পাইতে হলে কি পুরো রাত্রি কম বেশি টুকটাক আমল করার চেষ্টা করবেন। এই মাসের ভিতরে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যে কাজটা আমরা করি না। আমরা এই মাস যে চিনলাম, এই মাসটা রমজান মাস, বা হিজরিতে বারে গণনা করলে এই রমজান মাস শুরু হয় নবম মাস থেকে। আর আমরা যদি এই মাসকে চিনতে চাই, আল্লাহ কোরআনের ভিতরে এভাবে বর্ণনা করে দেন, শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা সেই মাস যেই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতটা একটা প্রমাণ করলেন যে এই রাতে আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন এই মাসের ভিতরে। কিন্তু কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো তিনটা দলিল দ্বারা সাব্যস্ত করলেন। তাই আমি সেই কোরআন এই রমজান মাসে নাযিল করেছি, আর এই কোরআনকে আমি আল্লাহ বান্দার জন্য তিনটা কারণে নাযিল করেছি। এক নম্বরে আল্লাহ জানালেন হুদাল লিন-নাস, এই কোরআন মানুষের হেদায়েতের জন্য নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা জানালেন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বান্দাকে এই কোরআন নাযিল করে দিলাম হেদায়েতের প্রমাণ স্বরূপ, হেদায়েতের দলিল স্বরূপ। তারপর আল্লাহ তাআলা জানালেন ওয়াল ফুরকান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করলাম সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য করার পার্থক্যকারী হিসাবে। এই সত্য মিথ্যা থেকে পার্থক্য করে দিবে, আবার মিথ্যাকে সত্য থেকে পার্থক্য করে দিবে এই কোরআন। সুবহানাল্লাহ। এই তিনটা কারণে আল্লাহ কি করলেন, এই কোরআন নাযিল করে দিলেন। দেখেন এই কোরআন একটু চিন্তা করেন, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে এই মাসটা হয়ে গেছে। এই কোরআন সম্পর্ক একটা রাতের সাথে সম্পর্ক রাখার কারণে এই রাতটা দামি হয়ে গেছে, সর্বপ্রথমের রাত্র দামি হয়ে গেছে। এই কোরআন আমাদের নবীর উপরে নাযিল হওয়ার কারণে আমাদের নবী দামি হয়ে গেল, শ্রেষ্ঠ নবী হয়ে গেল। এই কোরআন আমাদের জিবরাইল আমিন তিনি নাযিল করার কারণেও তিনি দামি হয়ে গেলেন। এই কোরআন এই মক্কায় কিছু সূরা অবতীর্ণ হওয়ার কারণে মক্কা দামি হয়ে গেল। এই কোরআনের কিছু সূরা ওই মদিনায় নাযিল হওয়ার কারণে ওই মদিনাও দামি হয়ে গেল। এই কোরআন রেহানের উপরে রাখার কারণে এই কাঠ নামক একটা রেহান দামি হয়ে গেল। এই কোরআন এভাবে সুলতানের রাজউদ্যান দ্বারা আবদ্ধ করার কারণে এই সুলতান পর্যন্ত এই গেলাপ পর্যন্ত দামি হয়ে গেল। এই জন্য বলা হয়েছে এই কোরআন যদি মানুষ এই কোরআনের সাথে সম্পৃক্ত রাখে, মানুষ যদি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, আবার রহমতের নবী ঘোষণা করে জানায় দেন ওই মানুষটাও সমস্ত মানুষের থেকে দামি হয়ে যাবে। এত মানুষ দামি কেননা তারা কোরআন হামল করেছে, হামিলে কোরআন। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবাল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে দিতে চেয়েছিলাম পাহাড়ের উপরে, পাহাড়কে কিন্তু পাহাড় এই কোরআন গ্রহণ করেন নাই। তারপরে আমি আল্লাহ এই বনি আদমকে দিলাম, বনি আদম কবুল করে নিলেন। এরপরে আল্লাহ বলে এই কোরআন আমল করার কারণে এই মানুষ দামি হয়ে গেল। আর এই মানুষ দামি হওয়ার পর যারা এই কোরআন শিখবে এবং শিখাইবে তারাও সব থেকে দামি হয়ে যাবে। এটা আমি হুজুরের কথা না, বরং আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমরা ওই বাচ্চাদেরকে নুরানিতে হাদিস শিক্ষা দিই, ওই ব্যক্তি সব থেকে উত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিখলো এবং অন্যকে কোরআন শিখাইলো। কিন্তু আমরা দামি হইতে
দিতে চাই, কিন্তু এগুলো আমরা পছন্দ করি না। এই কোরআন কার কতটুকু সত্য আল্লাহই জানে, আল্লাহ মাহবুব ভালো জানে। কিন্তু দেখবেন আমাদের দুনিয়ার ভিতরে যদি একজনের সাথে কথা বলা হয়, যদি মন্ত্রীর সাথে কথা বলতে চায়, যদি এভাবে বড় বড় নেতা কাতার সাথে কথা বলে, কত সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলে, কত সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলতে থাকে। আমি একদিন দেখছিলাম একজন গাঁজা করতেন আর সে করতেন, উনি ভালো কইরা কথা বলতে পারে না, এমন জিকির আজকার তো কিছুই নাই, কিন্তু যখন উনি প্রেমিকার সাথে কথা বলা শুরু করতো, এমন শুদ্ধ ভাষায় কথা বলতো, বোঝা যায় উনি বিএ পাস, এমএ পাস, উপরে যা আছে ডক্টর পাস। এত শুদ্ধ ভাষায় কি করতো সে কথা বলতো। আমাদের ভিতরে অনেক যুবক আছে যারা কি করে, কোরআন পড়তে পারে না, জানতে পারে না, সূরা ফাতিহা পড়লে আষ্টটা ভুল হয়ে যাবে। যদি বলে সূরা নাস বলো, যদি তার পেটের ভিতরে বোমা মারা হয়, তার মুখ থেকে সূরা নাস বের হবে না। কিন্তু ওই ব্যক্তি দেখে সে প্রেমিকের সাথে শুদ্ধ ভাষায় সে কথা বলতেছে। কিন্তু আমরা আল্লাহর সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে চাই না, মালিকের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে চাই না। আমরা নামাজে আসি, যা পারি তা করি, এই আমাদের অবস্থা। এভাবে হলে কি হবে বলেন? এই জন্য বলে এই মাসের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ একটা আমল এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। তাই আল্লাহ তাআলা বলে আমি এই কোরআন এই রমজান মাসে নাযিল করলাম, আর এই যে ব্যক্তি রমজান মাসে কোরআন পড়বে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে মুত্তাকি বানায়া দিব। অনেক যুবক আছে তারা মসজিদে আসে, বসে বসে ওখানে গান এভাবে করে কথাবার্তা বলে, কিন্তু রমজানের কাজ কি? তোমার মসজিদে এসে বসে থাকা, কোরআন পড়ার কাজ। কোরআন না খালি কোরআন আছে রাখা, কোরআন পড়ো। করতে পারো না, একজনে পড়ে 2-10 শোনো, তার থেকে শ্রবণ করো, তার কাছ থেকে শোনো। কেননা আল্লাহ তাআলা বলে বান্দার প্রত্যেকটা নেক আমলের বিনিময় আল্লাহ 10 থেকে 27 গুণ বৃদ্ধি করে দেয়। আর এই রমজান মাসটা আলাদা মাস, বা এই রোজা এমন একটা নেকের কাজ যেটা আল্লাহ এর প্রতিদান কি করবে? দান করবে। তো এই রমজানে কোরআন শরীফ তেলাওয়াত করা, আয়েশা তারা বসে থাকে, কি করবে? কোন কাজ পায় না, তারপরে মোবাইল টেপা শুরু করে, ওই ফেসবুক নামক গজব যা আছে এগুলো আমরা মোতালা করা শুরু করে দিই। সারা বছর করছি, এখনো করি, বা শয়তান তো গেছে, কয়টা তার অভ্যাস, ওই মোবাইল বের করবে, একটু ঠেলা দিব, এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা তার দোষ না, আর কি দোষ না। এই জন্য আমরা এই রমজান মাসে কি করার চেষ্টা করবো? বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। আর একটা কাজ আমাদের এই রমজান মাসে বেশি বেশি দোয়া করব। কি করব? দোয়া করব। পারবো কি দোয়া করতে? এই বিষয়ে আলোচনা করলো, অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে বলতেছি। বেশি বেশি দোয়া করব। আমরা ওই আগের মতো এমনি করে রওনা দিব না, এই দোয়া আমরা করবো না। কেননা আমাদের গ্রামের ভিতরে দেখবেন অনেক মা-বোনরা আছে, তারা এভাবে রইলে একবার পিঠা বানায়। আমরা দোয়া করি না জানি আমরা আল্লাহর সামনে হাত উঠে পিঠা বানাই, পিঠা বানাই, কি হয়? পিঠা বানাতে ডলা দেয় না, নাকি দেয় না? আবার দোয়া করতেছে, আবার এদিকে এক হাত ধরে, আবার এক হাতে মোবাইল ধরে বলতেছে, আরে কোথায় আছো, আয় তাড়াতাড়ি দোয়া হইতেছে। আরে ভাই, তুমি তো মাওলার সাথে দোয়া করতেছো, এখানে তোমার কি করা উচিত ছিল, আর তুমি কি করতেছো? করে কিনা? হ্যাঁ, দেখো অনেক নেতা কাটা নিয়ে দোয়া করে দেখেন, কোন একটা আইসুবে এক হাতে আপনি পাইতে পারেন। হ্যাঁ, ও মরার পরে ফেরেশতা দেখতে পারবে, দেখবেন জানি এগুলো হয় কিনা? ভাই এমন দোয়া না, সুন্দরভাবে আপনি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করে এভাবে সিনা পর্যন্ত হাত উঠাইয়া ভিখারির মতো, কাঙ্গালের মতো মাওলার দরবারে চাইবেন, ও মাওলা দাও দাও। আল্লাহ চাইতে দেরি হবে, মাওলা আপনাকে দেরি করবেন না। পারবো তো আমরা চাইতে? হ্যাঁ, এই রমজান মাসে আমরা 4টা আমল বেশি বেশি করব। কয়টা আমল? 4টা আমল আমরা এই রমজানে বেশি বেশি করব। এক নম্বরে আমরা এই রমজান মাসে বেশি বেশি আমরা কালিমা করব, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা বেশি বেশি করব। এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল, এটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। কেননা এর ভিতরে কোনো শিরক হওয়ার সম্ভাবনা আছে নাই। কেননা আপনারা সবাই আমার মুখের দিকে তাকান, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, দুই জোট না, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দুই
একটু মিলানো লাগে না। দেখবেন এই লা ইলাহা আপনার সাথে তাকায় আছে, আপনার দিকে আমি পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি। বাইরে এটা একটা গোপনীয় আমল, এটার ভিতরে কোনো রিয়া নাই। এই জন্য এই আমলটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় এবং প্রিয়। এই জন্য আমরা এই রমজান মাস পাইলাম, এই রমজান মাসের ভিতরে আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার চেষ্টা করব। তারপরে আরেকটা বিষয় আমি আজ জুমায় পুরো আলোচনা করছিলাম, এই রমজান মাসের ভিতরে আরেকটা আমল আমরা করব, এই ইস্তিগফারের আমরা আমল করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে দ্বিতীয় আর চতুর্থ নাম্বার আমল আমি একটা দোয়া আপনাদেরকে পড়াই, আপনারা বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আরবিতে যদি নাও পড়তে পারেন, বাংলায় পড়বেন, ওগো মালিক আমাকে আপনি জান্নাত দান করেন এবং জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করতে পারবেন। বাংলায় না বললো আর মানে আরবিতে না বললো, বাংলায় পড়ার কি করবেন, চেষ্টা করবেন। এক নম্বরে কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বরে ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন, তিন নম্বর জান্নাত আল্লাহর কাছে চাইবেন, আর জাহান্নাম থেকে কি করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন। পারবেন কি? হ্যাঁ? সময় কত? সময় আজকে নামাজ দেখতেই পড়ার খেয়াল ছিল, আজকে প্রায় ৫-৬০ শুরু হয়েছে। এই জন্য রমজানে অনেক আগে আগে চলে আসার চেষ্টা করবেন। কি করবেন? আগে আগে আসার চেষ্টা করবেন। রমজানে দেখা যায় সবাই টুকটাক আমরা কম আমল করেন, মানে কাজ কাম কম করি, বেশি করি না তেমন। চেষ্টা করলে সম্ভব, কিন্তু ওই যে কথা আছে, ওই যে আমাদের পেশা, আমাদের আদত, ওই দেড়টার পরে আসা, ওটা রমজান হইলেও কাজ না থাকলেও তারপর আমরা কি করি, ওই দেড়টার পরে আসারই চেষ্টা করি, একটা পরে আসার চেষ্টা। এই অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। হয়তো রমজানের পরে দেখবেন দেড়টাই জামাত দাঁড়ায় যাবে, 20 পয়েন্ট শেষ, তারপরে খুতবা হবে, নামাজ হবে, জামাত দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ দেড়টার ভিতরে। এই অভ্যাস পরিবর্তন করতে হবে আমাদের ইনশাআল্লাহ। পারবো তো? আল্লাহ তাআলা যা বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা ওইকে আমল করার তৌফিক দান করুন।